আসসালামু আলাইকুম। ছোট করে একটা ভিডিও রেকর্ড করতে চাচ্ছি সেটা হলো যে আপনি কিভাবে আপনার সিটটা বুক করবেন এটা নিয়ে হয়তো একটু কনফিউশন হচ্ছে সেটা আমি একটু কনফিউশনটা একটু দূর করে দেই। প্রথমত আপনি যখন আসেন এখানে আপনার কাছে হচ্ছে আপনার কি বলে যে বাসের লিস্টগুলো আছে, ট্রিপের লিস্টগুলো আছে সেটা এখানে শো করতেছে। এরপর বুক নাওতে যখন ক্লিক করতেছেন রাইট সাইড থেকে আপনার একটা সাইড বার ওপেন হচ্ছে প্লাস এখানে ইউনিটের লিস্ট গুলো আসতেছে ইউনিটের এর উপরে যখন ক্লিক করে সে কন্টিনিউ করতেছেন এরপর আপনার কাছে ট্রিপের লিস্ট আসতেছে পর্যায়ক্রমে যদি স্টেপ বাই স্টেপ দেখানো হয়। এরপরে যখন আপনি ট্রিপ থেকে আপনি যখন কন্টিনিউতে ক্লিক করতেছেন এরপর আপনার কাছে কি হচ্ছে একটা সিটের লেআউটের ডিজাইন আপনার কাছে আসতেছে। এখন কথা হলো যে এখানে A1 থেকে শুরু করে নিয়ে J4 পর্যন্ত আপনার কাছে কিন্তু সিটের টেক্সট গুলা দেখাচ্ছে, তাই না? সিট নাম্বার গুলা দেখাচ্ছে। এই যে সিট নাম্বার গুলা এগুলা কিন্তু সম্পূর্ণ স্ট্যাটিক, অর্থাৎ এখানে যে টেক্সট গুলো আছে সিট নাম্বার গুলো আপনি তৈরি করছেন এখানকার যে ইউআইটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্যাটিক্যালি আপনার কাছে ডিজাইন করে রাখা আছে। কিন্তু এখন কথা হলো যে আপনি যখন এপিআইটাকে আপনার এখানে ইমপ্লিমেন্ট করতে যাবেন, অর্থাৎ আপনি ফর এক্সাম্পল কেউ একজন A1 যেমন এখানে C2 C1 D2 F1 এগুলো হচ্ছে বুকড অবস্থায় দেখাচ্ছে, তাই না? এখন কথা হলো যে এই যে বুকটা আছে সেটা আপনি চেক করবেন কিভাবে? আপনার কাছে তো এটা স্ট্যাটিক ডাটা, ডাইনামিক্যালি তো আপনার কাছ থেকে ডাটাবেস থেকে ডাটা আসতে হবে, নাহলে তো আপনি হচ্ছে এখানে ম্যাচ করাইতে পারবেন না, তাই না? সেটা কিন্তু আপনি এখানে খুব ইজিলি করতে পারেন। যদি আমি আপনাকে দেখাই আমাদের অ্যাডমিশন বাস টিকিটের যে এপিআই ডক্স ফাইলটা আপনার সাথে শেয়ার করা আছে, আর সেখান থেকে যদি দেখাই যে বাস টিকিটের মধ্যে বুকিং নামে ফোল্ডার আছে, বুকিং নামে ফোল্ডারে যদি এখানে আছে সিট লিস্ট উইথ রাউট এই এপিআইটাতে আমি একটু যদি লক্ষ্য করি, এখানে আমি একটু হিট করে দেখাই। এপিআইটা আমি হিট করলাম। একটু টাইম নিতেছে, আমি মাত্র ওপেন করলাম তো এই জন্য হয়তো একটু টাইম বেশি নিচ্ছে। আচ্ছা, রেসপন্সটা আসুক। আচ্ছা, এই যে দেখেন আপনি যখন এই পর্যায়ে আসতেছে, অর্থাৎ আপনার কাছে এই লেআউটটা যখন এই সিটের যে ইউআইটা যখন এইটা আপনার কাছে ওপেন হচ্ছে তখন কিন্তু আপনাকে এপিআইটা কল করতে হচ্ছে, তাই না? এই এপিআইটা কল করতে হচ্ছে। এখন এখানে যখন আসছেন দেখেন আপনার কাছে যেইগুলো বুক করে রাখা আছে, যেমন A2টা অলরেডি বুকড আছে। এই A2টা তখন আপনাকে কি করতে হবে, অর্থাৎ গেট বুকড সিট নম্বর এখান থেকে যেই যে সিট নাম্বারগুলো আপনার রেসপন্সে পাবেন সেই সিট নাম্বারগুলা আপনার যে ইউআই তে যে সিট নাম্বারগুলো আছে এইগুলোর সাথে ম্যাচ করাইতে হবে। যেগুলো ম্যাচ করবে সেগুলো অলরেডি বুকড, আর যেগুলো ম্যাচ করবে না বাকিগুলো ইনেবল থাকবে। আর যেগুলো ম্যাচ করে সেগুলোতে ডিজেবল, এরকম ডিজেবল দেখাবে। অর্থাৎ আপনি হচ্ছে যখন এই পেজে আসবেন তখন আপনাকে এপিআই কল করতে হবে। এপিআই কল করে নিয়ে এসে আপনাকে কি করতে হচ্ছে, আপনার কাছে একটা রেসপন্স আসতেছে, যে রেসপন্সে আপনার হচ্ছে বুকড সিট নাম্বারগুলো দেখাচ্ছে সেগুলো আপনি ম্যাচ করা এসে আপনি এখানে পর্যায়ক্রমে সবগুলো ডিজেবল করে দিবেন, আর যেগুলো ইনেবল থাকবে সেগুলোর উপরে ক্লিক করলে নতুন করে বুক হবে। এখন বুক করতে গেলে পর কোন এপিআইটা কল করতে হচ্ছে, অর্থাৎ যদি A1 যদি অথবা ই1 মনে করেন এখানে আপনার বুক নেই, এটা ইনেবল আছে, এটা বুক করা যাবে নতুন করে। এখানে যখন ক্লিক করবেন তখন কি করতে হবে, আপনার কিন্তু এই যে অ্যাড নিউ সিট ফর বুকিং এই এপিআইটা কল করতে হবে। এই এপিআই এর মধ্যে আপনাকে কি কি ইনফরমেশন দিতে হচ্ছে, বডিতে যদি খেয়াল করেন এখানে টিকেটিং ইউনিক আইডি প্রয়োজন হচ্ছে, ট্রিপ আইডি প্রয়োজন হচ্ছে, আর সিট নাম্বারটা যাবে তো, অর্থাৎ আপনার কাছ থেকে কি যাচ্ছে, ই1 আপনি বুক করতেছেন, তাই না? ই1 এর উপর ক্লিক করলে তাহলে ই1 আপনাকে এখানে হচ্ছে ডিফাইন করে দিচ্ছেন। এরপর হচ্ছে আপনি ফর্মটা সাবমিট করে দিবেন। আপনার এখানে বডিতে যে টেক্সট গুলো পাঠানো দরকার সেগুলো দিয়ে এপিআইটা কল করে দিবেন, আমার হচ্ছে ডাটাবেজে আপনার এই সিটটা বুক হয়ে যাবে। এবারে যদি চান যে না আমি ই1টা আমি এখন এই মুহূর্তে চাচ্ছি না, আমি ই1 এর পরিবর্তে জি1 বুক করতে চাই, তাহলে যেহেতু অলরেডি বুকড আছে তাহলে আপনাকে কি করতে হবে, ই1টাকে আবার ডিসিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি এটাকে হচ্ছে আবার ফের যখন ক্লিক করবেন তখন ডিলেটের এই এপিআইটা কল করবেন, যাতে করে আপনার ওই সিট যেটা বুক ছিল সেটা হচ্ছে ক্যান্সেল হয়ে যায়। ডিলেটের জন্য আপনার কি কি ইনফরমেশন দিতে হচ্ছে, যেটা আপনি যদি বডিতে খেয়াল করেন এখানে আপনার ইউনিক আইডি আছে, ট্রিপ আইডি আছে, ইউজার আইডি। ইউজার আইডিটা বলতে আপনি যে লগ ইন করে আছেন আপনার যে আইডিটা, অর্থাৎ লগ ইন করার পর আপনার যে আইডিটা জেনারেট হয়েছে আপনার প্রোফাইল থেকে আপনি দেখে নেবেন রেসপন্সে আছে, সেই আইডিটা এখানে প্রোভাইড করতে হচ্ছে, প্লাস হচ্ছে সিট নাম্বারটা যাবে, অর্থাৎ ই1 যাচ্ছে আপনার এখান থেকে। এই তো ডিলিটের জন্য। এরপরে কথা হলো যে আপনি যখন এখানে বুক করা হয়ে গেছে, ফর এক্সাম্পল আপনার জি1 বুক করা হয়ে গেছে, এরপর আপনি কি করতেছেন, নেক্সটে ক্লিক করতেছেন, তাই না?
এই যে যেমন বুক করা হয়ে গেছে, এরপরে আপনি এখানে আসতেছেন, এখানে আসার পরে আপনাকে কি করতে হচ্ছে, আপনার কাছে প্যাসেঞ্জারের ইনফরমেশন গুলা দিতে হচ্ছে, প্লাস আপনি এখানে যদি খেয়াল করে যে গেট প্যাসেঞ্জার ডিটেলসে গিয়ে আপনাকে এপিআইটা কল করতে হচ্ছে, যেখানে আপনাকে কি কি দিতে হচ্ছে, আপনার আপনার টিকেটিং ইউনিক আইডি দিতে হচ্ছে আর ট্রিপ আইডিটা দিতে হচ্ছে। এরপর আপনার কাছে একটা রেসপন্স আসবে, যে রেসপন্সের মধ্যে আপনার বেসিক কিছু ইনফরমেশন হয়তো আপনাকে প্রোভাইড করবে, সেগুলো আপনাকে হয়তো এখানে ইউজ করা লাগতে পারে এখান থেকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। আপনার কাছে কিছু ইনফরমেশন আপনাকে রেসপন্সে পাঠাচ্ছে, সেগুলো আপনাকে চেক করে রাখতে হবে। এবারে ফাইনালি আপনি কি কি করতেছেন, এখান থেকে ফাইনালি আপনি হচ্ছে আপনার প্যাসেঞ্জারের ইনফরমেশন গুলো আপনি এখানে প্রোভাইড করতেছেন, এবং লাস্টে গিয়ে কনফার্ম বুকিং করতেছেন। কনফার্ম বুকিং এর ক্ষেত্রে কি করতে হচ্ছে, সে প্যাসেঞ্জার ডিটেলস নামে এই লাস্টের এই এপিআইটা কল করবেন। এখানে দেখেন বেশ কিছু ইনফরমেশন প্রোভাইড করতেছে। টিকিটিং বাইটা হলো আপনার নিজের ইউজার আইডি, অর্থাৎ লগ ইন করছেন আপনার যে আইডিটা আছে সেই আইডিটা দিতে হচ্ছে। ইউনিক আইডিটা তো সে পর্যায়ক্রমে আপনার কাছে আসতেইছে। ট্রিপ আইডিটা আপনি জানেন, ইউজার আইডিটা ওই আপনার লগ ইনকৃত আইডিটাই। কুপন কোড এটা এটা মানে এগুলো হচ্ছে নালেবল ফিল্ড, আপনি দিলেও দিলেন, না দিলেও না দিলেন। এবার হচ্ছে টোটাল সিট, অর্থাৎ যে কয়টা আপনি সিট আপনি এখান থেকে ক্লিক করছিলেন আগের আগের এখান থেকে যদি আপনি একসাথে 2-3টা সিট সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে কাউন্টিং নাম্বার, ওখানে হচ্ছে কোয়ান্টিটি নাম্বারটা বেড়ে যাবে। এরপর টোটাল সিট প্রাইসটা আপনার হচ্ছে ক্যালকুলেট করে নিতে হবে। এরপর হচ্ছে আপনি কত টাকা এখন প্রোভাইড করতেছেন সেটা পেইড অ্যামাউন্টের মধ্যে ঢুকবে, প্লাস হচ্ছে কন্ট্যাক্ট এই যে ইনফরমেশন, অর্থাৎ এই এখানে কি কি দিতে হচ্ছে, কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট নাম্বার আর কন্ট্যাক্ট ইমেল। এই তিনটা কোন ইনফরমেশন, এই তিনটা ইনফরমেশন হলো প্যাসেঞ্জার রিলেটেড। আপনি হচ্ছে যদি এখানে আসেন, এই যে নাম, ইমেইল এবং প্যাসেঞ্জারের হচ্ছে নেমটা প্রোভাইড করতেছে, প্লাস এখান থেকে হচ্ছে জেন্ডারটাকে সিলেক্ট করে দিচ্ছে। জেন্ডারটা আপাতত আমার এখানে এপিআই ডক্সেতে প্রয়োজন হচ্ছে না, যদি প্রয়োজন হয় এটা পরবর্তীতে আমরা হচ্ছে আপডেট করে নিব। এই তো ওভারঅল ছোট করে যদি আপনাকে বলা যায়, এইভাবে আপনাকে বুকিংটা করে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ।